নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব লক্ষ্মী ভাণ্ডারের ব্যাপারে। তো বন্ধুরা, আপনারা এই সেপ্টেম্বর মাসে লক্ষ্মী ভাণ্ডারের টাকা কবে পেতে চলেছেন সেই ব্যাপারেই আজকে আমাদের এই ভিডিও। তাহলে আসুন জেনে নিই সেপ্টেম্বর মাসের কবে থেকে লক্ষ্মী ভাণ্ডারের টাকা দেওয়া শুরু করবে ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট। বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, এই মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে অ্যাকাউন্টে, দেখে নিন বড় আপডেট। তাহলে আসুন জেনে নিই এই ব্যাপারে একদম বিস্তারিতভাবে। সেপ্টেম্বর মাসের শুরুতেই এবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে রাজ্যের অসংখ্য মহিলাদের জন্য এসে গেল বড় সুখবর। শীঘ্রই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। কত তারিখে এই টাকা দেওয়া হবে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হলো। পাশাপাশি এই মাসে মহিলাদের অতিরিক্ত টাকা দেওয়া হবে বলেও জানা গিয়েছে। 2021 সালের বিধানসভা ভোটে জয়ী হয়ে রাজ্যে টানা তৃতীয়বার সরকার গঠন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই তিনি সবচেয়ে উল্লেখযোগ্য যে কাজটি করেন তা হলো বাংলার মা বোনেদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করা। বস্তুত লক্ষ্মীর ভাণ্ডারের প্রতিশ্রুতির উপর ভর করেই তৃতীয়বার বিপুল সাফল্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মসনদে ফিরেছেন, এমনটাই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। বর্তমানে রাজ্যের 2 কোটিরও বেশি মহিলা প্রতি মাসে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সরকারের কাছ থেকে 500 থেকে 1000 টাকা পর্যন্ত অনুদান পাচ্ছেন। তবে সম্প্রতি সেই টাকার পরিমাণ বাড়িয়ে সাধারণ শ্রেণীর মহিলাদের 1000 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতির মহিলাদের 1200 টাকা করে দেবার কথা ঘোষণা করা হয়েছে। তবে এবার লক্ষ্মীর ভাণ্ডারের বিষয়ে সামনে এলো নতুন তথ্য। সেপ্টেম্বরে কবে টাকা ঢুকবে? সেপ্টেম্বর মাসের শুরুতেই মিলতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। জুলাইয়ের 1 থেকে 3 তারিখের মধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আবেদনকারীরা পেয়ে যাবেন বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত প্রতি মাসেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখে দেওয়া হবে তা আগের থেকে ঘোষণা করা হয়, কিন্তু সেপ্টেম্বর মাসের ক্ষেত্রে এবার সেই তারিখ আগাম ঘোষণা করা হলো। পশ্চিমবঙ্গ সরকারের সিদ্ধান্তে খুশি মহিলারা। নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফে ঘোষণা করা হয়েছে সেপ্টেম্বর মাসে কয়েকটি ধাপে ধাপে রাজ্যের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনকারী ও প্রকল্পের সুবিধা গ্রহণকারী ব্যক্তির সংখ্যা প্রচুর, তাই ধাপে ধাপে এই টাকাটি জেলাভিত্তিকভাবে পৌঁছে যাবে। জেলাভিত্তিকভাবে সবার প্রথমে যে জেলাগুলিতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পৌঁছে যাবে সেই জেলাগুলির মধ্যে রয়েছে মালদা, মুর্শিদাবাদ, কোচবিহার, বীরভূম, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, হুগলি, কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা। নবান্ন সূত্রের খবর, এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সেপ্টেম্বর মাসের 2 থেকে 8 তারিখের মধ্যেই রাজ্যের প্রতিটা মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। শুধু তাই নয়, রাজ্যের যে সমস্ত মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টের কোনো সমস্যার কারণে আগস্ট মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকেনি, তারা সেপ্টেম্বর মাসে আগস্ট ও সেপ্টেম্বর 2 মাসের টাকা মিলিয়ে 2000 টাকা বা 2400 টাকা পাবেন। এর পাশাপাশি যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন করেছিলেন কিন্তু এখনও পর্যন্ত তাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকা শুরু হয়নি, তারা চলতি বছরের ডিসেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়া শুরু করবেন। আরজিকর কাণ্ডের পর অনেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ফিরিয়ে দেওয়ার কথা বললেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তাদের জন্য অনেকটাই বেশি উপকারী বলে মনে করেন রাজ্যের অসংখ্য মহিলারাই। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম লক্ষ্মী ভাণ্ডারের ব্যাপারে। তো বন্ধুরা, এই সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে আপনারা লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেতে চলেছেন সেই ব্যাপারেই ছিল আমাদের আজকের এই ভিডিও। তো সেপ্টেম্বরের 2 তারিখ থেকে 8 তারিখের মধ্যেই কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনারা পাবেন। তো জেলাভিত্তিক হিসাবে দেওয়া হবে, কোন কোন জেলাগুলো আগে পাবে সেগুলো আমি ভিডিওতে বলে দিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম পুরো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।